নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মাই কিউট ফ্যামিলি ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অভিনন্দন। আজ দেখো আমাদের বাড়িতে আমার ভাই এসেছে সন্ধ্যাবেলা এখন নয়, মানে সন্ধে হতে যাচ্ছে। তো এইদিকে কোথায় এসেছিলো কোনো দরকারে, তো তার জন্যই আমার সাথে একটু দেখা করে যাচ্ছে। বাড়িটা সামনে পড়ে তো তাই, নাহলে আমার ভাই প্রচণ্ড ব্যস্ত মানুষ, চিন্তা করতে পারবেন না। আর আমি এক জায়গায় যাবো, ওই জন্যই ভাইকে বললাম তুই একটু ওয়েট করে যা, একসঙ্গেই আমরা বেরিয়ে পড়বো। তো তোমার দাদাভাইকে কখন থেকে ডাকছি, ও উঠছেই না। তারপরে এক সময়তে গেঞ্জিটা দিতে অনেক কষ্টে উঠছে। তো চলো আমি রাস্তা যেতে তোমার সাথে কথা বলবো, কোথায় যাচ্ছি চলো স্টার্ট। এই যে আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, আর আমার ভাইয়ের মাঝ রাস্তা নেমে পড়েছে, মানে বাড়ির দিকে রাস্তা যেতেই ও নেমে পড়েছে। ওর কি নাকি দরকারি কাজ মনে পড়ে গেছে, ওই জন্য নেমে চলে গেছে, নাহলে একসঙ্গেই আমরা যাচ্ছিলাম। তো এই যে যাচ্ছি আমরা এখন টুক করতে যাচ্ছি। আর যতবার কোথাও না কোথাও তোমার দাদা দরকার পড়ে যাচ্ছে, দাঁড়িয়ে পড়ছে। একবার এই দোকান তো কাল, আজ ওই দোকান, আজ এই দোকান তো কাল ওই দোকান, ওই করছে খালি এই দোকান ওই দোকান করে এত বিরক্তি লাগছে। আর ওর সাথে এলে এই প্রবলেমটা আমাদের হয়, মানে এত দোকানের এত ওর জানা পরিচিতি আছে সবাইকে, মানে সব জায়গাতে খেয়ে যাচ্ছে, মানে কী বলবো। আর এইদিকে আমার মেয়ে একটা নিয়েছে কর্নাটো, কিনে নিয়েছে, আমার জন্য নেয়নি। আর আমার প্রচণ্ড রাগ হয়েছিল। আচ্ছা হ্যাঁ, তুই তোর জন্য নিলি বাবা, আমার জন্য একটা নিলি না? বলে তুমি আমি খাবো। বলে আমাকে শুধুমাত্র একটা বাইট দিয়েছে, একটুখানি ব্যাস। তারপরে বলে তোমার খাওয়া হয়ে গেছে, তোমাকে আর খেতে হবে না। এই হচ্ছে আজকালকার মেয়ে, মানে কি বলবো। আইসক্রিম যদি পায়, আমার মেয়ে আর কিচ্ছু চায় না, এত আইসক্রিম খেতে ভালোবাসে। যাই হোক, আমরা দোকানে যাই, যে দেখি যেটা আনতে যাচ্ছি, মানে যেটা পছন্দ করেছি মানে মন থেকে, সেটা আছে কি না বিক্রি করে দিয়েছে তাও জানি না। তো চলো যাই, তারপরে আমি দোকানে যেয়ে তোর সাথে কথা বলছি, ঠিক আছে? আগে একটা দোকান দাঁড়িয়ে ছিল, সেখান থেকে তাড়াতাড়ি দিয়ে আনলাম। ওইটা আবার একটা আইসক্রিমের দোকান দাঁড়িয়ে পড়েছে, ওইটা ওর কাজের জায়গা। তারপরে আবার একটুখানি জায়গায় যেতে দেখলাম যে আবার একবার গাড়ি দাঁড়া করলাম, যে কী করবে গো, না ওষুধ কিনতে হবে। আবার এই যে ওষুধ কিনছে, ওষুধ কেনার পর কখন গাড়ি ছাড়বে জানি না, তারপরে আবার কোথাও দাঁড়াবে সেটাও জানি না। মানে সারাক্ষণ ওই করে ও, যেখানে যাব সেখানে বিরক্তি করে। মানে আবার কিছুটা মানে যাচ্ছিলাম গাড়ি নিয়ে, আবার দেখলাম যে এত মানে যে মার্কেটটা নিয়ে যাচ্ছিলো এত ভিড়, মার্কেটটা মানে আমাদের মুন্সিহাট মার্কেট, তো এত ভিড়। তো ওকে বলছিলাম যে এত ভিড়, যখন একটু নাবি কিছু কেনাকাটি করি, বলছে পয়সা নেই, চুপচাপ ঘরে চলো। মানে যখনই যাবো ওর সাথে তখনই ও এরকম করে একটা নাটক করে। আর আমি এখন যে ভয়েসটা দিচ্ছি না, তোমাদের শুনতে একটু প্রবলেম হবে কেন বলতো, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবারে আমি ভিডিওটা যে দিচ্ছি, এত মানে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এত জোরে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য হয়তো তোমাদের একটু প্রবলেম হবে। আর আমাদের এখন কারেন্ট নেই, যখন ভয়েসটা দিই যখন কারেন্ট নেই। তো যাই হোক, পাখাটা বন্ধ থাকলে ভয়েসটা দিতে একটু সুবিধা হয়, মানে না থাকলেই মনে হচ্ছে হ্যাঁ পাখাটা বন্ধ আছে। আর যদি যখন কারেন্ট থাকবে তখন কিন্তু মনে হবে না যে পাখাটা আবার বন্ধ করে ভয়েসটা দিই, তখন মনে হবে উফ কী গরম হচ্ছে, পাখাটা মানে চালাই, এরকম মনে হয়। যাকে চলো, যে জিনিসটা কিনতে যাচ্ছে সেই জিনিসটা যদি পাই, তো আমার থেকে খুশি আর কেউ হবে না, কারণ এটা আমার মায়ের জিনিস। এই যে চলে এসেছি, তোমরা দেখে হয়তো একটু হলেও বুঝতে পারছো যে আমি কোন দোকানে এসেছি। হ্যাঁ, আমি ইলেকট্রিশিয়ানের দোকানে এসেছি, একটা টেবিল ফ্যান কিনবো। আজকে বন্ধুরা এত গরম পড়েছিল, আমাদের না ছোট টেবিল ফ্যান নেই, সিলিং ফ্যান আছে, স্ট্যান্ড ফ্যান আছে, কিন্তু টেবিল ফ্যান নেই। যেহেতু মা বাপি আর তোমার দাদাভাই মানে রকে শুতে একটু পছন্দ করে, বেশ ঠান্ডা করে রকটা মোচা হলো জল করে, সেখানে শুতে পারে। সেখানটা স্ট্যান্ড ফ্যানটা ঠিক পৌঁছায় না, টেবিল ফ্যানটাই সবচেয়ে বেটার, তাই না? তো ওই জন্য একটা টেবিল ফ্যান কিনতে এসে, এত গরম, মা আজকে পুরো কেঁদে ফেলেছে। মানে আমার শাশুড়ি মা, এত কষ্ট হচ্ছে ওনার, ও এত কাঁদছে, আমার না খুব কষ্ট লেগেছে দেখে, যে সারা জীবনটা কষ্ট করে এসছে, এখনও পর্যন্ত করছে, তো তাদের একটু সুখের জন্য একটা টেবিল ফ্যান কিনতে পারবো না? তো সেই জন্যই আজকে সবাই মিলে চলে এসেছি, মানে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম, তার সঙ্গে এইটাও। আর এই গাছটা তোমাদের তোলার কারণ হচ্ছে, দেখো গাছটা কী সুন্দর লাগছে, আর হাওয়ায় দুলছে। আর আজকালকার গাছ এরকম দেখা যায়, সবাই কেটে ফেলছে। আর আমাকে রেখে ওরা এক জায়গায় গিয়েছিল, কোথায় গিয়েছিলো আমি নিজেও জানিনি। আর এই পাখাটা দেখাচ্ছিলো, এই পাখাটা দেখে আমার পছন্দ হয়নি বন্ধুরা। আমি বললাম চলো অন্য দোকানে যাই, বলে এই পাখাটা পছন্দ হয় না, বলে দাঁড়াবো দিয়ে আর একটা পাখা দেখাবো, বলে আর একটা পাখা দেখাচ্ছিল। মানে ওই যে পাখাটা দেখাচ্ছিল, সেই পাখাটার তুলনায় এই পাখাটা একটু বড়,
তো বললো তুমি দাঁড়াও আমি দেখাচ্ছি বলে ওটা খুললো। তবে আমার দেখেই মানে মডেলটা দেখেই মনে হচ্ছিলো যে না ঠিক ভালো লাগবে না। তো দাদাভাই বলছিলো খুলবি, বৌদি বিন্দু বিন্দু করছে। ঠিক আছে খুলে দেখা একবার, কমসে কম দেখি তো। আমি বললাম ঠিক আছে দেখতে তো কোনো দোষ নেই, দেখলেই যে কিনতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তো ঠিক আছে একবার দেখাই যাক বলে ওই দোকানদার দাদাভাই একটুখানি পাখাটা খুলে মানে তার মুন্ডুটা দেখাচ্ছিলো, মানে তার চাকতিটা। এই যে বললাম না এরকম না, এরকম না, মানে আমি যেরকম চাইছি সেরকম না, এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমি একটু ছোটো মতো চাইছিলাম, বেশ মানানসই। তো দেখো দোকানদার কি বলছে, সব তো আমিই বকবক করে গেলাম। মেজো ছেলে আছে, আমিও জানি আছে। মেজো ছেলেগুলো কি প্রবলেম হচ্ছে, আমার কয়েলগুলো আসছে কিন্তু ভেতরে পাওয়া যাচ্ছে অ্যালুমিনিয়াম। ওই জন্যে আমি দিচ্ছি না মাল, 20খানা মালকে রিটার্ন করেছি। তুমি বুঝতে পারছো কীরকম? ও বাবা, তাহলে আগেরটাই রাখো বরং। ছোটোটা এত ছোটো নয় তো ওটা। হ্যাঁ ওই রকমই হয়। এগুলো ওয়াল ওইটা দু রকমই হবে, টেবিলও হবে ওয়ালও হবে, কিন্তু নিচে বসা হবে। হ্যাঁ বলছি ওইটা যেটা দেখালাম ওটা টেবিলও হবে, মানে বসেও থাকা যাবে। হ্যাঁ আবার ওয়ালে মনে করলে ওয়ালেও লাগিয়ে দেওয়া যাবে, আর হাই স্পিড। এটার দাম কেমন? কীরকম দাম? এটা 2350, আর সুরিয়ার হলে 2250, আর ওই যেটা টাকা আগে দেখালি ওটা 1700। ওই জিনিসই চাই। এটা এরকমও আছে, স্ট্যান্ড ফ্যানও আছে, চাই আমার হচ্ছে ওই সাইজটাই। দুটোর মধ্যে কোনোটা পছন্দ না বলে আর একটা দোকানে চলে এসেছি, এটা কিন্তু অন্য দোকান। তো এখানে এসে দেখি কি পছন্দ হয় না হয়। তো আমি ওই দাদাভাইকে বলছিলাম দেখো আমি কিন্তু যে পাখা কিনে ঘরে যাব, কেননা মা আজকে এত কেঁদেছে, আমার খুব কষ্ট লেগেছে। সে মায়ের বাড়ি করার আমি না, আমার শরীরটা একটু হাই বলে না, আমি সবসময় ছুটে পড়ে কিছু করতে পারি না। আমার কষ্টটা ভেবে মাই সব কিছু, মানে বেশিরভাগটা মাই সব কিছু করে দেয়। আর তার এতটা কষ্ট হচ্ছে, সে কেঁদে ফেলেছে। আর মানে এতটা কষ্ট হচ্ছে, আর তার জন্য একটা পাখা সামান্য কিনতে পারবো না, তাহলে আর আমরা কিসের ছেলে মেয়ে হলাম বলো? বলছে বাবা তোমার খুব মায়া, কী ব্যাপার কোন দিকে সূর্য উঠেছে? আমার না দেখো মাই হয়, হয়তো রাগ করে দু চারটে কথা বলি বটে, কিন্তু মানে যাই হোক, কিন্তু মানে ওর কষ্ট দেখে আমার খুব কষ্ট লেগেছে, যাই বলো। তো দেখা যাক কোন পাখাটা সিলেকশান হয়। মানে স্ট্যান্ড ফ্যান তো কিনবো না, কিনবো টেবিল ফ্যান। তো দেখা যাক কী বলছে না বলছে, কোনটা মানে ভালো কোনটা খারাপ, সমস্যাটা তোমার সঙ্গে শেয়ার করব, সেইভাবেই ভিডিওটা মানে চালু করেছি। তো দেখি কি হয়। আমাকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। তো ওই দুটোর মধ্যে দেখাচ্ছিল, ওই যে কালোটা আর ওই পাশের যে আছে তোমার ওই হালকা মানে আকাশি কালারের, ওই দুটোর মধ্যে দেখাচ্ছিলো। তবে দুটোর মধ্যে এই যে ছোটো পাখাটা ঘুরছে এইটা বেশ বেশি স্পিড ছিল, ভালো লেগেছিলো। কিন্তু মানে বললো যে এর মানে কোনো গ্যারান্টি নেই। তো আমি বললাম যে গ্যারান্টি নেই, মানে যদি কিছু খারাপ হয়ে যায় তখন বলছে কিছু করার নেই, তোমাদের সারিয়ে নিতে হবে। তারপরে ওটাকে মানে ছোটো পাখাটা আর একটা চেঞ্জ করার পর এই যে আর একটা ছোটো পাখা করেছে, এটা বেশ আমার বেশ পছন্দ লেগেছে। এর স্পিডটা আগের পাখার থেকে ভালো স্পিড আছে। তো আমি বললাম যে দেখো ওই আকাশিটার থেকেই ছোটোটাই নাও, মানে মা শোবে বা বাপি শোবে যাই হোক যেই সুখ, তার জন্য বেশ ভালো সুবিধাজনক, তো তুমি নিয়ে নাও বলে এই পাখাটাই আমরা ডান করেছি। তো দেখা যাক কতদূর কী হয়। তুমি হাওয়া খাবে না কিছু বলবে? দেখো এটা কত দাম বললো? হাওয়া খেয়ে আর বোট লাগবে না দেখো বাবা, বোট লাগবে নিচে শুলে। কি গরম বন্ধুরা, এত গরম মানে নাজেহাল হয়ে গেছি। এক দোকান থেকে আরেক দোকান, আরেক দোকান থেকে আরেক দোকান, মাই গড।
আর ফাইনালি আমরা নিয়ে এসেছি এই যে এই সরো এই পাখাটা। এইটা মানে কতটা গ্যারান্টি জিনিস নয়, বাট এর হাওয়াটা দারুণ হাওয়া, এই দারুণ হাওয়া মানে কতদিন চলবে চলুক, কত ভালো লাগছে। এই যে দেখুন এত সুন্দর হাওয়া, মানে চিন্তা করতে পারবেন না। আছে এই যে আছে, আর সিলিং দুটো ঘরে দুটো সিলিং ফ্যান। বাট আমার মানে শাশুড়ি মা, বাপি, তোমাদের দাদা ভাই নিজেদের একটু শুতে পছন্দ করে রকটা মুছে, সেখানে মানে হাওয়ার লাগার জন্যই এইটা কেনা, মানে ওই রাতের জন্য, সারাদিন জন্য নয়, সারাদিন আমার এই বাগানটা জিন্দাবাদ। এই হচ্ছে ব্যাপার। পুরো ব্লগটা কেমন লাগলো একটুখানি কমেন্ট করে বলো, ভালো লাগলে বলো, খারাপ লাগলো বলো, কোনো শেখার জিনিস থাকলে বলো, কারণ শেখার কোনো শেষ নেই। ফিরে আসো নতুন একটা ভিডিওর সাথে। মিষ্টি মুখ করা উচিত। বাবা পাকাই গেলে মিষ্টি মুখ করছিস।